হ্যালো বন্ধুরা, আমরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি এখন। আমরা এখন এসে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে 10:35-এ। এখন ভেতরে গিয়ে ওয়েট করবো, আর কিছু খাবো, তারপর ট্রেনে উঠবো। আমি এখানে বসে বসে দেখে যাচ্ছি কখন ট্রেন আসবে, আর একজন দেখুন বসে বসে খেয়ে যাচ্ছে নির্লজ্জের মতো পুরো। ট্রেন আমাদের প্ল্যাটফর্মে এসে গেছে। এবার ট্রেনে উঠবো, উঠে তারপর বাকি কথা হচ্ছে। একদম টাইমই ট্রেনটা সেরেছে, কোনো লেট নেই আজকে। আচ্ছা, আমরা যে ট্রেনে যাচ্ছি সেই ট্রেনের ডিটেলসটা দিয়ে দাও তুমি। আমাদের ট্রেনের যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 12837। আর আমাদের ট্রেনের নাম হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা আজকে ছেড়েছে 10:35-এ। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি পুরী স্টেশনে। এবার এখান দিয়ে নেবে আমরা বাইরে দিয়ে কোনো একটা গাড়ি ধরে তারপর যাব হোটেলের দিকে। আমাদের হোটেল রেনেসাঁস ইনে আমরা পৌঁছে গেছি। হোটেলের একটা আলাদা ভিডিও আসবে, সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন, সেখানে হোটেলের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে। এই টাইমটা আমরা এসে গেছিলাম সমুদ্রে স্নান করার জন্য। তারই কিছু ভিডিও আর ফটো তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে তোমাদের। জগন্নাথের স্নানযাত্রা দুদিন আগে আমরা এসেছি। আর স্নানযাত্রা যেহেতু পূর্ণিমাতে হয়, তার ঠিক দুদিন আগেই সমুদ্রের প্রচণ্ড উত্তাল ঢেউ ছিল, তার সাথে ভালো পর্যটকদেরও ভিড় ছিল। তো বিকেল বিকেলে আমরা বেরিয়ে পড়েছি পুরীর কাছাকাছি কিছু সাইট সিন করার জন্যে। কারোর যদি হজমে প্রবলেম হয়, খেয়ে এসে এই রাস্তায় ওঠা উচিত, তাহলে হজম পুরো হয়ে যাবে খাবার। আমরা এখন এসে গেছি গুপ্ত বৃন্দাবনে। এখানে টিকিটের মূল্য হচ্ছে 10 টাকা পার হেড। এখন আমরা গুপ্ত বৃন্দাবনের ভিতরে প্রবেশ করছি। এখানে এসে আপনারা অনেক কিছুরই স্ট্যাচু দেখতে পাবেন। একদম ঢুকেই সামনে রয়েছে জগন্নাথের স্ট্যাচু। সেখান থেকে এগোলেই তার ঠিক পিছনেই রয়েছে একটি নাট মন্দির, যেখানে বিভিন্ন দেবদেবতার ছবি আছে। তারপরে এখানে আরও অনেক রকমের আপনারা স্ট্যাচু দেখতে পাবেন। এখানে আরও অনেক দেবতার মূর্তি আছে। আমরা আপনাদেরকে সেইগুলো এই ভিডিওতে দেখাতে পারলাম না, সময় কম থাকার জন্যে আমরা সামনাসামনি কিছু জায়গা ঘুরে চলে এসেছি। আপনারা গেলে ভালোভাবে পুরো ভিতরটা দেখে নেবেন। এখন আমরা ওমকেশ্বর মন্দিরে পৌঁছে গেছি। এই মন্দিরের প্রবেশের মুখেই একদম সামনে রয়েছে একটা বিশাল বড় শিবের মূর্তি। তার ডান দিক থেকে ওমকেশ্বর মন্দিরের প্রবেশ পথ। এই মন্দিরেও আপনারা অনেক দেবদেবতার মূর্তি দেখতে পাবেন। মন্দির দিয়ে প্রবেশ করে ঠিক বাদিকে একটা নাট মন্দির আছে, যেখানে একটি বিবাহ অনুষ্ঠান হচ্ছে আজকে। এখানে আমরা লাইভ অডিওই করেছিলাম, কিন্তু বিবাহ অনুষ্ঠানের প্রচুর গান চলার জন্যে এটা আমরা মিউট করতে বাধ্য হয়েছি, যাতে ভিডিওটা কপিরাইট না খায় সেই জন্যে। এই মন্দিরে অনেক দেবদেবতার মূর্তি থাকা সত্ত্বেও এই জায়গাটি একটি খুব সুন্দর জায়গা, যেখানে 108টি শিবলিঙ্গ আছে এবং প্রত্যেকটি শিবলিঙ্গের নাম সেখানে লেখা আছে।
এখন আমরা মোহনাতে এসেছি। এখান থেকে আমরা যাব বিপত্তারিণী মন্দিরে। বিপত্তারিণী মন্দিরে আমরা পৌঁছে গেছি। এখানে ঠাকুর দর্শন করে আমরা হোটেলের দিকে ফিরে যাব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিকে একটু লাইক করে দেবেন।